বাবা সাহাবীরা, এক নম্বর কালো মানুষ হলো আমার বেলাল। আল্লাহ দরবারে অনেক দামি। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম। দ্বিতীয় নাম্বার হলো হযরতে লুকমান আলাইহিস সালাম। আমরা বলি না লোকমান হাকিম, দেখতে ভালো ছিল না, বেটে গোছের লোক, কালো কুৎসিত, একদম বাজে দেখতে। আরে কোরআন শরীফে 30 পারা কোরআনের ভিতরে আদম নবীর নামে একটাও সূরা পাবেন না। আমিও তো হাফেজ, 30 পারা আদম নবীর নামে একটা সূরা নেই। 30 পারা কোরআনের ভিতরে সাহাবীদের ভিতরে শ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিকের নামেও একটা সূরাও নেই। লোকমান আলাইহিস সালাম সাধারণ মানুষ, আল্লাহকে এত খুশি করেছিলেন, কোরআন শরীফে লোকমানের নামে একটা সূরা আল্লাহ কোট করেছেন। ওই সূরাটার নাম হলো সূরা লোকমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কালো ও আমি জানিনা হযরত লোকমান আল্লাহ দরবারে এত দামি হয়েছিলেন কেননা তার ছেলেদেরকে দেখে বলেছিল, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। বলুন সুবহানাল্লাহ। ছেলেদের থেকে বলল, বাবা এই আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো, আর সবর ইখতিয়ার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহ বলে দিলেন। এই দুটো। 3 নাম্বার হলো হযরত ওমরের একটা গোলাম ছিল, অনেক কালো। রাসূল বললেন এই 3 জন কালো মানুষ আল্লাহ দরবারে অনেক দামি। ওয়া বিজনেরা সোনামারিখেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বুরাকের পিঠে সওয়ার হলেন। ও আমি জানিলাম বুরাক আমাদের নবীকে কোন জায়গায় নিয়ে গেল। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, রাতে মসজিদে হারাম থেকে মসজিদ আকসায়। এর আগেও বুরাক রাসূলুল্লাহকে এক চান্সে কিন্তু মসজিদ আকসায় নিয়ে যায়নি, অন্য জায়গায় নিয়ে গেছিল। এটা ছিল আমার রাসূলের জীবনের শিক্ষা সফর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আমার ভাইয়েরা সোনামারিখেরা, নবী আমার বুরাকের পিঠে সওয়ার হলেন। বুরাক আমার আপনার নবীকে নিয়ে কোহিতুর পাহাড়ের উপরে দাঁড়ালেন। আল্লাহ নবী বললেন, ভাই আখি জিবরাইল, এটা আমার কোন জায়গা? হযরত জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে পাহাড়ে কোহিতুর, যে পাহাড়ের উপরে আল্লাহর নবী মুসার সঙ্গে আল্লাহর কথা হতো। সুবহানাল্লাহ বলেন না। 1 তারিখে মুসা আলাইহিস সালাম কোহিতুর পাহাড়ে যাচ্ছে, আল্লাহ তোমাকে দেখবে। আল্লাহ বলছে, মুসা ঠিক আছে এসো। মুসা নবীর পায়ে জুতো পায়ে দিয়ে যাচ্ছে। আল্লাহ আওয়াজ দিলেন, ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, দোয়া করো মুসা জুতো খুলে এসো। আর আমার রাসূল যখন আরশে আজিমে নামছেন, সুবহানাল্লাহ বলেন, রাসূলুল্লাহ আল্লাহর আরশে পা দেবো তো জুতো পায়ে দিয়ে রাসূলুল্লাহ জুতা মুবারক খুলছেন। আল্লাহ বলল, হাবিব খবরদার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো আম্মা জান হযরত আয়েশা
আমার রসুলের পাকে পায়ের তলা জুতোর ধুলোগুলোকে কে রেখে দিয়েছিলেন। ওহ, ইন্তেকালের আগে মা খাদিজা বললেন, আমার ইন্তেকালের পরে কর্পূর হিসাবে আমার রসুলের কদম মোবারকের ধুলাগুলো আমি খাদিজার চোখে মুখে দিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দয়াল নবী গো, আল্লাহ নবীর মেরাজ হবে। নবী আমার কহিতুর পাহাড়ের উপরে নামলেন, বোরাক থেকে নেমে নবী আমার কহিতুরের একটু মাটি হাতে করে নিয়ে আল্লাহ নবী সুরমা লাগিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো মক্কা মদিনা শরীফে তুর পাহাড়ের সুরমা পাওয়া যায়। হ্যাঁ, আগে সব মেয়েরা গজল বলতো না, খুদার জলে পাহাড় জলে মুসা জলে না, খোদা তোমায় ডাকতে জানি না। এসব গজল আর আছে? এসব গজল এখন শুধু কি রে, একজন গজল গাচ্ছে আর একজন পাশে বসে বসে আর ওটা কি হচ্ছে বলে, ওটা আল্লাহর নামের জিকির হচ্ছে। আর কি ওর মুখে জুতোতে মার, আল্লাহর নামের সঙ্গে ঠাট্টা। এখন তো সব যুবক ছেলেরা একটু না ধরলে ভালো হয়, তোরা গান শোন না, গান শোন। গত পরশুদিন দাওয়াতে যাচ্ছে হাড়োয়ার ভিতর দিয়ে ভাঙড়ের দিকে, কয়েকটা শিল্পী দেখলাম গজল গাচ্ছে। গ্রামের যা মেয়ে ছেলে আপনার যেভাবে বসে আর এইভাবে শিল্পীদের মুখের দিকে চেয়ে বসে, সব হচ্ছে না, এই সব হচ্ছে তো বাজার এমনি করতে হিজবুল্লাহ দাওয়াত গজল বলে না। একটু আগে শুনছিলাম একটা গজল, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই পাশে দুই সাথী হায়, বিষ্কারে আমার নবী জিন্দা। সুবহানাল্লাহ। ভুল গজল বলে চলে গেল আর সুবহানাল্লাহ বাহার হয়ে গেল। আরে রসুলের দুই পাশে দুই সাথী নেই, রসুল যেখানে শুয়ে আছেন রসুলুল্লাহর ডান দিকে কাঁধ বরাবর আবু বকর শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের কাঁধ বরাবর হযরত উমর শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের একটা সাইড ফাঁকা রাখা আছে, ওই জায়গাটা কে শোবে? তাহলে দুই পাশে আবু বকর উমর এক পাশে। আমার ভাইজানেরা সোনার রিফিরা সাল্লু রাকাতাইন, আল্লাহ নবী দুই রাকাত নামাজ পড়লেন কহিতুর পাহাড়ের উপরে। আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবার আপনি বোরাকে সওয়ার হন। আল্লাহ নবী বোরাকের উপরে আবার উঠলেন। বোরাক আমার নবীকে নিয়ে একটা ভাঙা বাড়িতে গিয়ে দাঁড় করালো। ভাই আকি জিবরিল, আজকে মেরাজের রাতে এরকম ভাঙা বাড়ি কেন? জিবরাইল সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার তালুই বাড়ি। সুবহানাল্লাহ বলে। এই তালুই বলে কাকে? তালুই বলেন না সম্ভব বলে? আরে বোনের শ্বশুর ভাইয়ের শ্বশুরকে কি বলে? তালু। তালু। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার তালুই বাড়ি। আমার রাসূল বললেন, আমার তো ভাই বোন নেই, আমার তালুই করতে গেল। হযরত জিবরিল আমিন জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নবী আর এক নবীর ভাই, ইয়া রাসূলুল্লাহ, এই বাড়িটা হলো আল্লাহর নবী
মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, উনিও ছিলেন আল্লাহ নবী, নাম হলো আল্লাহ নবী হযরতে শুআয়ব আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইনিও একজন নবী, মুসা নবীর শ্বশুর, তিনিও নবী, নাম হলো শুআয়ব আলাইহিস সালাম। এটা তার বাড়ি। রাসূল বললেন সাল্লু রাকাতাইন, ওখানে 2 রাকাত রাসূলুল্লাহ নামাজ আদায় করলেন। আল্লাহ নবী ওখান থেকে আবার বোরাকে উঠলেন। বোরাক আমার নবীকে নিয়ে মদিনা শরীফে চলে গেল। ও আমার মেয়েরা, তখন তো মদিনার নাম ছিল না রে, মদিনার নাম ছিল ইয়াসরিব। আল্লাহ নবী মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে গিয়ে বোরাক আমার নবীকে কাঠের একটা দোতলা বাড়িতে দাঁড় করালেন। বলুন সুবহানাল্লাহ। কাঠের একটা। আবার রাসূল বললেন ভাই আখি জিবরিল, এটা আবার কোন জায়গা? অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হয় না? বলছে এটা কার বাড়ি? ফেরেশতা জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, আজ 2 বছর পরে মক্কা থেকে হিজরত করে আপনাকে মদিনায় আসতে হবে। ইয়াসরিব নাম থাকবে না, এটা মদিনা হয়ে যাবে। আর এই ঘরটা যিনি আপনার জন্য করে দিয়ে গেছেন উনি হলেন ইয়ামেনের বাদশা তুব্বা আকবর ইয়ামেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়ায় আসার কম বেশি 1000 বছর আগে ইয়ামেনের বাদশা তুব্বা আকবর ইয়ামেনি আল্লাহ পাকের কাবা শরীফে হজ করতে আসছিলেন। ও আমার মেয়েরা, মদিনার উপর দিয়ে মক্কা শরীফে যেতে হয়। বাদশা তুব্বা আকবর ইয়ামেনি একমাত্র ছেলে ছিল। মদিনার মানুষেরা বলল ও বাদশা তুব্বা, আপনার একটা মাত্র বেটা, আপনি বাদশা মারা যাবেন, আপনার ছেলে বাদশা হবে। মক্কা শরীফে এখনো মহামারী চলছে, ছেলেটাকে আমাদের কাছে রেখে যান। বাদশা তুব্বা বলল আরে এটাও তো ঠিক, একটা ছেলে যদি আমার মারাই যায় তাহলে আমার পরে আর খলিফা কে হবে? আচ্ছা আমার ছেলে তোমাদের কাছে থাক। আল্লাহর হুকুম, ছেলে মহামারী রোগ হয়ে মদিনায় মারা গেল। বাদশা তুব্বা মক্কা শরীফের হজ আদায় করে মদিনার উপর দিয়ে ছেলে নিয়ে বাড়ি যাবে। মদিনার মানুষে বলল বাদশা তুব্বা আকবর ইয়ামিনী, আপনার ছেলেটা মারা গেছে। মদিনার কিছু মুনাফিক এরা বাদশা তুব্বার কানে কানে গিয়ে বলল মারা যায়নি, ওকে মেরে ফেলা হয়েছে, মেরে ফেলা হয়েছে। মিথ্যা কথা বাদশা তুব্বা আকবর ইয়ামিনীর কানে ঢুকিয়ে দিল। বাদশা তুব্বা রেগে গিয়ে বলল এর প্রতিশোধ আমি নেব। মদিনার মানুষের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। ও আমার মেয়েরা, বাদশা তুব্বার সঙ্গে মদিনাবাসী যুদ্ধ চলছে বাবা। এমন তো সময় বাদশা তুব্বা বলেন মদিনার মানুষেরা এখন তো আমাদের দুশমন, ওদের সঙ্গে আমরা জিহাদ করি কিন্তু সারাদিন যুদ্ধ হয়, সন্ধ্যা হয়ে গেলে যুদ্ধ যখন বন্ধ হয়ে যায়, যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি ওরাই আবার আমাদের জন্য খানা নিজে সে খাওয়ায়। ধরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যাপারটা কি? বাদশা তুব্বা বহু আলেম ছিলেন, আলেমগুলো দেখে বলল বাদশা তুব্বা মদিনার মানুষরা ভালো হবে কেন? ও বাদশা তুব্বা আকবর ইয়ামিনী, কার কথা বলে শোনো,
আখিরি জামানা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহর হুকুমে মক্কা থেকে এই মদিনায় হিজরত করবেন। এদের লাকাব হবে আনসারী। মদিনাবাসীকে কি বলে? আনসারী সাহাবী। কি বলে? আনসারী। আর মক্কাবাসীদের মুহাজির। আর যারা মদিনাবাসী এদের আনসারী। আনসারী মানে সাহায্যকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা তুব্বা তো অবাক, কি সর্বনাশ! সারাদিন ওদের সঙ্গে যুদ্ধ করি, আবার সন্ধ্যা হয়ে গেলে আমাদের এন্ট্রি পার্টিরা আমাদেরকে খাবার দিয়ে যায়। আলেমেরা বলল বাদশা তুব্বা আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা শরীফে চলে আসবেন। এই মদিনা শরীফে আল্লাহর নবী দাফন হবে। নবী আমার ময়দানে মাশারে এই মদিনা শরীফ থেকে উঠবেন। বাদশা তুব্বা আকবরে আমিরি বলল আমি তো আখিরি জামানার নবীকে দেখতে পাবো না, আমার নসিবে তো হবে না। এই জন্য বাদশা তুব্বা আকবর মনে করলেন নবী আমার মক্কা থেকে মদিনায় এসে কোন জায়গায় থাকবেন, কার বাড়িতে থাকবেন? আল্লাহ নবী দুনিয়ায় আসার 1000 বছর আগে বাদশা তুব্বা আকবর ইয়ামেনি আমার রাসূলুল্লাহর জন্য ঘর বানিয়ে রেখে গেছিল। জোরে বলুন সুবহান। ঘর বানিয়ে রেখে গেল, একটা চিঠি লিখে দিয়ে গেল যে এটা আখেরি নবীকে দেবেন। আবার রাসূলুল্লাহ জীবদ্দশায় দুজনের গায়েবানা জানাজা পড়েছিলেন। ইমাম আজমের মতে আমাদের গায়েবানা জানাজা নেই। বাংলাদেশের আল্লামা দিলবার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, বেশক আল্লাহর ওলি, অবিশ্বাসের কিছু আছে? আল্লাহু আকবার। যার বয়ান শুনলে কলিজা ঠান্ডা হয়। দিলবার হোসেন সাঈদী যখন বাংলাদেশে ইন্তেকাল হলো, কিভাবে বললো না বললো ওটা বাংলাদেশের লোক জানে। আমাদের ভারতে বহু জায়গায় জানাজা হয়েছিল, সাঈদীর লাশ ছিল না কিন্তু জানাজা হয়েছে। একে বলে গায়েবানা জানাজা। ইমামে আজম আবু যারা হানাফি আমরা, আমাদের মধ্যে গায়েবানা জানাজা নেই। ওই সময় আমাকেও কিছু লোক এসে বলেছিল হুজুর সাঈদীকে আমরা খুব ভালোবাসি, যেন সাঈদীর নামে একটা জানাজা হোক। ইমামে আজমের মতে গায়েবানা জানাজা নেই। রাসূলুল্লাহ জীবনে দুবার গায়েবানা জানাজা পড়েছে। একবার হলো বাদশা তুব্বা আকবরে আমিনী জানাজা নামাজ আল্লাহ নবী গায়েবানা পড়েছিলেন, আর বাদশা নাজ্জাশীর গায়েবানা জানাজা আমার রাসূলুল্লাহ পড়েছিলেন। জোরে বলুন সুবহান। বাদশা তুব্বা রাসূলের জন্য ঘর বানিয়ে দিয়ে গেল। আহা, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় আসছে, থাকলেন ওই ঘরটা। দেখো আবু আইয়ুব আনসারী তখন ছিল। আমরা ওয়াজ করতে করে বলি মক্কা থেকে রাসূলুল্লাহ মদিনায় এসে আবু আইয়ুব আনসারীর বাড়িতে রাসূলুল্লাহ ছিলেন। অর্থাৎ এই বাড়িটা আবু আইয়ুব আনসারীর নয়, এই বাড়িটা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য বাদশা তুব্বা তৈরি করে দিয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আনাবি জানিনা সোনা বরিখিরা, নবী আমার ওই ঘরের উপরে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন। সাল্লু রাকাতাইন। আল্লাহ নবী এবারে বুরাকের পিঠে সওয়ার হলেন। নবী আমার আল্লাহ পাকের দিদারের জন্য বার হয়েছেন। ও আনাবি জানিনা বুরাক আমার নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গিয়ে দাঁড় করালো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস জিবরাইল
বোরাককে ধরলেন, ধরে পাহাড়ের এক পাথরে গিয়ে আঙুল দিয়ে জিবরাইল আলাইহিস সালাম গুঁতো মারলেন, পাহাড়ের পাথর ফুটা হয়ে গেল। বোরাকটাকে জিবরাইল আমিন বাঁধছেন। আবার রাসূল বলছে, ভাই আকি জিবরিল, বোরাক তো আমাকে নিতে এসেছে, আপনি বোরাককে বাঁধছেন কেন? যদি বলুন সুবহানাল্লাহ। এই যদি কেউ নতুন বাটার জুতো বাইরে জুম্মার দিন নামাজে যায়, ওর নামাজ ঠিক হয়? কিছু বলে না, হবে? আল্লাহু আকবার। আজকে কিনেছি, জুতো নিয়ে পালায়, সমস্যা। নতুন বাইক যদি মসজিদের পাশে রেখে ভিতরে ঢোকে, ওর নামাজ পড়বে আরো শুধু মনে হবে বাচ্চা কাচ্চা বা দাগ দেবে না, কি হলো কি? আল্লাহু আকবার। এটা আল্লাহ তার হাবিবের উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন। জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইমাম হবেন, যদি বলুন সুবহানাল্লাহ, আপনি যে ইমাম হবে, আর যদি ইমামতি করতে গিয়ে মনে হয় যে আমার বোরাক আসে না চলে যাবে, আপনি ভালো করে দেখে যান, এই বোরাককে বাঁধছি, যদি বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সালাম বাঁধলেন, বোরাককে খুব টাইট করে কষে বাঁধা। আল্লাহ নবী মসজিদে আকসায় ঢুকে গেলেন। ও নবীরা, মুসলমানদের প্রথম কাবা কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে গিয়ে 16 অথবা 17 মাস নবী আমার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। ও নবীরা, আহলে কিতাবেরা বলতো, ওই দেখো হযরত মুহাম্মদ আমাদের কাবার দিকে ফিরে নামাজ পড়ে। নবী আমার আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ ও রব্বে আল্লাহ, বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করি বলে আহলে কিতাব ইহুদিরা আমাকে কি বলে? আল্লাহ আপনি কি পারেন না আমার জন্য, আমার উম্মতের জন্য কাবাটাকে কিবলা করে দিতে? যদি বলে না, মসজিদে মদিনা শরীফে একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন, দুই কিবলার মসজিদ, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যোহর অথবা আসরের নামাজ সাহাবীদের নিয়ে রাসূল ইমামতি করছেন, সাহাবীরা সব পিছন, আবার রাসূলুল্লাহ ইমামতি করছেন। ফেরেশতা জিবরাইল কুরআন শরীফের আয়াত নিয়ে হাজির। قد نرى تقلب وجهك في السماء فلا نولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি আপনাকে দেখছি, ওয়াজহিকা ফিস সামা, ওয়াজহুন চেহারা, এই চেহারাটাকে আপনি উপরের দিকে করছেন, এক্ষুনি আপনি মুখ ঘোরান, আমি আল্লাহ আপনার জন্য আপনার উম্মতের জন্য কাবাটাকে কিবলা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন রাসূল যখন ঘুরে গেছে, সাহাবীরা কি করবে? এই সাহাবীরা ঘুরবে, আমার রাসূল নামাজ শেষ করে বললেন, আমি ঘুরলাম তা তোমরা ঘুরলে কেন? ইয়া রাসূলুল্লাহ ইক্তেদাই ইমাম ঘুরেছে, আমরাও ঘুরি। তবে এই মশলা যেন সব জায়গায় লাগাবেন না, এই মশলা সব লাগাবেন। আরে গ্রামে সে হাদুলটা গিয়ে দাঁড়াবে ইমাম সাহেবের পিছনে, আবার যদি ইমাম সাহেব বলে একটু সরে যাও, একটু নামাজ পড়ানোর মতো লোকটা আমার পিছনে দাঁড়ায়। এখন ইমাম সাহেবের তো রক্ত কষ্টের শরীর, এর তো পিছন দিয়ে হাওয়া বার হতে পারবে, কিছু বলে না তো, হবে না? আরে নামাজ পড়াতে পড়াতে তো ইমামের ওযু ভৌত হতে পারে, এই মশলা সব জায়গায় লাগাবেন না। তখন ইমাম কি করবে? ইমাম সাহেবের পিছনে যিনি থাকবেন, ওনার হাতটা ধরে আস্তে আস্তে ইমামতির জায়গায় দাঁড় করে দিয়ে এই করতে করতে ইমাম সাহেব বার হয়ে চলে যাবে। এখন তার যদি বলে নবী ঘুরেছে, সব সাহাবীরা ঘুরে গেছে, এখন ইমাম সাহেবের যদি ওযু ভেঙে যায়, তা আপনারা সব ওযু করবেন। ওই জন্য বললাম এই মশলা সব জায়গায় লাগানো যাবে। আর ইমামের পিছনে যিনি দাঁড়াবেন, তার জন্য নামাজ পড়ানোর মতো যোগ্যতা
তার থাকে দুনিয়ার হাদুল আল্লাহু আকবার। ইমাম সাহেব যদি একবার বলে ফেলেছে খোকা তুই একটু সরে যা, ওই হাই সেন্টার দে, ওই খোকার বাপ তারপর তিনি ইমামতি কি শালা আমার ছেলে এত বড় কথা সরিয়ে দিলি। হ্যাঁ আমি কি মসজিদে চাঁদা দেইনি? ও এখনো প্রস্রাব ফেরার তরিকা জানে না। আসে না আসে না, আরে 90% হাজি নামাজ জানে না। 90 আমি মক্কা শরীফে গিয়ে আমার সঙ্গে অনেক হাজি সাহেব আছে, বুঝলেন? ও বলেন আমাদের ফের মক্কা শরীফে গিয়ে সব হাজিরা তো বিরাট খুশি। আমাকে একটা ছবি আছে জানেন, এই মাসখানি আগে সব একদল উমরায় গেছে। উমরায় হাজি সাহেব ঘরের মধ্যে লুঙ্গি খুলে এন্ডার প্যান্ট পরে সাবান তেল দুল, ওর মধ্যে আমার এক ভক্ত ছিল, সে ছবি করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলছে হুজুর হাজিদের অবস্থা দেখে। খোদার কসম যদি মিথ্যা বলি আল্লাহ সাজা আমার দেয়। এখনো খুঁজলে মনে আমার ফোনে পাবো। আন্ডার প্যান্ট পরে হাজি সাহেব সব তেল লাগাচ্ছে, ওর উমরা হবে তো। আল্লাহ নবী ফরমাচ্ছেন হলো মুসলমানের ছেলে যদি হাঁটুর উপরে কাপড় তোলে নাভির নিচে কাপড় নামায়, নবী আমার ফরমাচ্ছেন ও আমার সাহাবীরা আল্লাহ পাক ও নামায় আমালে উলঙ্গ ল্যাংটো থাকলে যে গুনাহ হয় ওই গুনাহ আল্লাহ লিখে দেবে। যত কাপড়ে হাত দিয়ে দেখেন কাপড় ঠিক আছে, যারা ফুল প্যান্ট পরে ওদের তো একেবারে নিচে, হ্যাঁ খালি পাছা সব দেখা যায়। আল্লাহ আসে না আসে না। এই জন্য শোনেন কাপড় সব সময় নাভির উপরে থাকবে। আমরা তিন মৌলভী সাহেব বসে আছি, হাত দিয়ে দেখেন আমাদের অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। আমরা হাত ম্যাক্সিমাম মুসল্লির কাপড় নাভির নিচে, তো নামাজ না ঘোড়ার ডিম হবে। আরে কিছু বললেই তো আমার অন্য রকমের মশলা এসে যাবে, তার মসজিদের ইমামতি হয়তো হজ চলবে না। যেই বলবে একটু 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 বসো না মুসল্লিরা শিখি, আমরা জানি ও আর বসবে না, বলবে উনি ওই করে উনি ওই করে উনি তাই করে বলে লাস্টে ইমাম সাহেবের সালা ইমামতিটাই চলে গেল। এই ও ওযুর ফরজ কটা? 8টা না? ওযুর ফরজ 7:30। এই শোনা, ওযুর ফরজ জেনেও আপনাদের অনেকের ওযু হয় না। আবার কি কথা? إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। এক নম্বর মুখমণ্ডল ধোয়া, 2 নম্বর হাত ধোয়া, 3 নম্বর মাথা মাসহ করা, 4 নম্বর পা ধোয়া। আচ্ছা ওযুর পানি পাক, কিন্তু অন্যকে পাক করার ক্ষমতা রাখে না। এই দেখেন আমাদের কোথায় ভুল দেখেন। আমি তখন হাফেজ হয়ে গেছি, আমি তখন কাফিয়া পড়ি, কাফিয়া নদিয়া শান্তিপুর শামসুল উলুম মাদ্রাসায়। তো আমাদের শেখ সাহেব আমি ওযু করছি, উনি দেখেছেন, আমি হাফেজ সাহেব নামাজ পড়াই, ওযু করা হয়ে গেছে, হাফেজ সাহেব এদিকে তোমার তো ওযু হলো না। আবার ওযু আবার ঠিক করিস, বলছে না ওযু হয়নি, চলো আমার সঙ্গে চলো আবার ওযু করো। এখন হুজুর বলেছে চল যাই, ওযু করিস। আবার বলছে কি করে? বলছে কোচি এই যে হাত ধোয়া হলো, হাত ধোয়ার পরে তো মাথা মাসা করতে হবে, এই হাতের কোনো কাজ আছে?
এই জন্য লোক বলে না মূল হিসেবে যে বস করে আমরাও পারি না। 16 বছর 17 বছর পরে পাশা কালো হয়ে গেল। এই যে পানিটা হাতে লেগে আছে এ পাক, এ কিন্তু একে পাক করতে পারবে না। ওই জন্য হাত ধোয়ার পরে মাথা মাসাহ করার আবার নতুন পানি নিয়ে হাতটা ধুতে হবে, ধুয়ে তারপরে মাথা মাসাহ। এই মাথা যে মাসাহ করে আবার দেখতে হবে তো রমজান মাসে বিরাট মজা। মুসল্লি খুলে রাখে আবার এরকম করে ধরে এরকম করে হলো কানের পাশ দিয়ে আঙুল টাঙুল ঘুরিয়ে দিয়ে একটা লম্বা চুমু খেলে নামাজ হবে না, নামাজ হবে না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল বলছে নামাজ ওই রকম পড়ো যেমন আমি নবী আমাকে পড়তে দেখো। সুবহানাল্লাহ। অনেক উল্টোপাল্টা কথা হয়ে যাচ্ছে, রাগ করবে। আমি মিরাজের ওয়াজ করি। আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা সোনাবাড়ি হিরাম নবী আমার দিন দুনিয়া বাদশাহ আল্লাহ নবী দেখলেন বুরাকে বাঁধা হলো। ও নবী আমার বাইতুল মাকদাসের ভিতরে ঢুকলেন। 1,24,000 বোতল করে 2,24,999 জন নবী রাসূল দিগকে আল্লাহ বাইতুল মাকদাসে রূহানি হালতে হাজিরা দিলেন। ও হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর লড়া ধরে, এটা হাত, এটাকে বলা হয় লড়া। এই লড়া ধরে ধরে আল্লাহ নবীকে ইমামতি জায়গায় দাঁড় করালেন। এই জন্য আমার রাসূলুল্লাহর লাকাব হলো ইমামুল মুরসালিন। জোরে বলে আমার নবী নবীদের ইমাম। ও নামাজ হয়ে গেল। কোন রিওয়ায়াতে এসেছে আসমান থেকে সিঁড়ি নামানো হলো, তবে বেশিরভাগ ওলামার মত সিঁড়ি নয়, আল্লাহ নবী বুরাকের পিঠে সাওয়ার হলেন। ও নবী আমার বাইতুল মুকদ্দাস থেকে ইমামতি করে বার হচ্ছেন। আল্লাহ পাকের ফেরেশতা 3টি গ্লাসে নিয়ে দাঁড়িয়ে পড়লেন। একটা গ্লাসে দুধ, একটা মধু, আর একটা ফলের রস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার ইমতিহান, আজকে আপনার পরীক্ষা হবে। এই 3টির ভিতরে কোনটা বেশি আপনার চয়েস? মধু খাও না ফলের রসটা খাও নাকি দুধটা খাও? এই জন্য নবী বলেছে তোমরা গরু খাওয়া আমাদের জন্য জায়েজ। গরুর গোশত জায়েজ না, এটা আবার বলে গরুর মাংস। মাংস বলবেন না। আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর খুব খুব রেগে যেতেন। কচি মাংস বলে কেন? মায়ের একটা অংশ না? হ্যাঁ, এটা সুফি মানুষ। এটা এটা আমি বলছি যার তাকওয়ার লো কোয়ালিটির তাকওয়া আছে, আবার হাই কোয়ালিটির তাকওয়া আছে। ওসব লোকগুলো হচ্ছে হাই কোয়ালিটির তাকওয়ালা মানুষ। বলছি কোনদিন গোশত বলবে না, বা এই মাংস বলবে, গোশত বলবে। সুবহানাল্লাহ বলে গোশত। পানিকে কচি জল বলুন। অনেকে প্রশ্ন করে হুজুর জল তো বাংলা ভাষা বললে অসুবিধা কি? আচ্ছা তোর ভাষা তুই রাখ, আবার আল্লাহর ভাষা আমি বলবো। আমি তোর ভাষা আমি বলতে যাবো না। সুবহানাল্লাহ। কি মানুষ ছিলেন তো রাসূলুল্লাহ। এই জন্য বলেছে যে গরুর গোশত কম খাবে, গরুর দুধ বেশি খাবে। গরুর দুধ বেশি খাবে। রাসূলুল্লাহ দুধ খুব পছন্দ করতেন। আমাদের উল্টো, আমরা গোশত বেশি খাবো, দুধ কিনেই খাবো না। কি কিছু বলে না? রাগ হচ্ছে? আল্লাহ
নবী আমার ফলের রস, মধু আর দুধের গিলাস আল্লাহ নবী তিলটির ভিতরে, ও নবী আমার দুধের গিলাসটা উঠিয়ে নিলেন। আল্লাহ নবী দুধ পান করলেন। এই দুধ বা পানি পান করার সুন্নাত কটা? এখান থেকে যদি একটা সুন্নত শিখে বাড়ি যান, জীবন ধন্য হবে। আর যদি গজল বলি সাল্লাল্লাহ বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ, যার দিলেতে ঝুঁকে পড়ে খোদার আরশ আল্লাহ সাল্লাল্লাহ। ছেলেরা গেল না করে গিয়ে রাগ করবেন। এই শোনো, তো রাসূলুল্লাহ দুধটা পান করলেন। এই পানি পান করার ভিতরে তিনটে সুন্নাত আছে। এক নাম্বার হলো পানি দেখে খাওয়া, পানি বসে পান করা, তিন নিঃশ্বাসে পান করা। আমি তিনটি বলি, এর মধ্যে একটাও হয়। এখন এই দেখো জলসা কমিটি আমার দিয়ে গেছে একটা পট, একটা গ্লাস ডিজাইন। এখন যদি আমার যদি কষ্ট হয়, পানি পিপাসা লাগে, আমার কি করতে হবে? এরকম উঁচু করে খেতে হবে। এটা সুন্নাত না? পটে পানি খান, কিন্তু এই মুখটা মুখে লাগিয়ে খেতে হবে, উঁচু করে খাওয়া। যাক, অন্তত একটা সুন্নত শিখে বাড়ি যান ভাই, সারা রাত বস করে। আমার রাসূলুল্লাহ দুধ পান করলেন, অবশিষ্ট একটু দুধ থেকে গেল। জিবরাইল সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নির্বাচন ঠিক করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই দিনে যদি আপনি মধু বা ফলের রস পান করতেন, আপনার বেশিরভাগ উম্মতীরা মদখোর হয়ে মারা যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মধু বা দুধ পান করলেন, ও আল্লাহর নবী গো, এই দুধটুকু সব যদি পান করতেন, আল্লাহ আপনার উম্মতীদের জীবনে যত গুনাহ মাফ করে দিত। আল্লাহ নবী আমার বললেন, ও দুধের গিলাসটা রাখবেন দেন, যতটুকু অবশিষ্ট রয়ে গেছে আমি রাসূলুল্লাহ একটু পান করি। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর সুযোগ হবে না। জোরে বলেন, কি ওয়াজ করব, সময় তো শেষ। ও আল্লাহ নবী বাইতুল মাকদাস থেকে বার হলেন। নবী আমার বুরাকের পিঠে সওয়ার হচ্ছে। আল্লাহ নবী নজর করে দেখেন হযরতে মূসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামাজ আদায় করছে। এই আমরা মারা যাবার পরে আমাদের নামাজ পড়তে হবে তো কবরে? তোমরা কি ফতোয়া পড়েছো? এই কবরে কোরআন পড়তে হবে, নামাজ নাই বাদ দাও। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এসব পড়তে হবে না? এই নবীদের কবরে নামাজ পড়তে হবে। আল-আম্বিয়া ওয়া ইয়াহইয়াহুম ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীদেরও কবরে নামাজ পড়া লাগবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের কবরে নামাজ পড়তে হবে।
আল্লাহ নবী আলাইহিস সালাম গলে দিগকে আল্লাহ বাঘা মাটির জন্য খাওয়া হারাম করেছেন ইল্লাল্লাহ হারামা আলাল আরদে আল তাকুলা আজসাদাল আম্বিয়ায়ে নবীদের লাশকে মাটির জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন ও কবরের ভিতরে আল্লাহ নবী আলাইহিস সালাম দিগকে জান্নাতি খাওয়ার আল্লাহ খাওয়াবেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন সুবহানাল্লাহ ওখানে ওরা জান্নাতি খাবার ওরা ওখানে পাবে আমাদের খাদ্য না খাওয়ার সময় সুন্নত হয় একটা আদায় করা হয় গতকাল একটা জলসা গতকাল এসব আলেমরা খাচ্ছে আমি ঢুকেছি আমার সময় বলছে হুজুর ডাইনিং এ বসে খান সব করে ডাইনিং বানিয়ে তুই খাইয়ে মর আমি খাবো ডাইনিং এ আমি বসে খাবো না আমার নিচে একটা বিছানা দাও ওখানে বসে খাই কেন আরে ডাইনিং এ বসে খাওয়া সুন্নত নয় আলেমরা বলুক আল্লাহ রাসূল যে সম্মুখে যখন খানা আসতো আমাদের আয়েশা বলছে আমার রাসূলুল্লাহ খানা সম্মুখে নিয়ে এমন করে বসতেন যেন মনে হতো আমার রাসূলের সম্মুখে রাসূলুল্লাহর মুনিব দাঁড়িয়ে আছে মুনিবের সম্মুখে গোলাম যেভাবে থাকে রাসূলুল্লাহ ওইভাবে থাকতেন সুবহানাল্লাহ আমাদের আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এইভাবে থাকেন কেন আমার রাসূল বললেন আয়েশা যে আল্লাহ আমাকে এত দামি রিজিক আল্লাহ খাওয়ায় আমার মুনিবের সম্মুখে আমার তো একটু ছোট হয়ে থাকতে হবে জোরে বলুন সুবহান আমার ভাইয়েরা সোনা মারি ফিরাও নবী আমার দিন দুনিয়া বাদশাহ এবারে বুরাকের পিঠে সওয়ার হলেন ও বুরাক এবারে আসমানের দিকে উঠতে লাগলো তাড়াতাড়ি বলুন দুনিয়া জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কতটা কয়রা উত্তর যাবে বলে না এই কদিন লাগবে সপ্তাহখানি এখান থেকে আসমান আল্লাহ নবী বাঁচাচ্ছেন দুনিয়া জমিন থেকে প্রথম আসমান যেতে 500 বছর সময় লাগবে আশ্চর্য বিষয় শুনলে কি বলবো বিষয় হলে সুবহানাল্লাহ আর খুশি সংবাদ হলে মিনা খলাকনাকুম বলতে আলহামদুলিল্লাহ এখন আমি হিজবুল্লাহ ওয়াজ করছি ধরেন লোডশেডিং হয়ে গেল আপনারা কি বলবেন এই তো আমাদের আরে মাঝে মধ্যে আমাদেরও বার হয় আমরা আল্লাহর বলি আমরা কি জিনিস যদি জানতেন তাও দিতেন তোমরা চিনতে পাওনি বলে আমার দাউদ দে ফেলে কিতনা বড় বদ আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ মাফ করে আমার সোনামানি কি বলছিলাম কারেন্ট চলে গেল চলে গেল কি বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার যখন কারেন্ট এলো কি বলবে ঠিক আছে তাই তো আরে কোন মাল যদি হারিয়ে যায় ঘরে বিবিকে দুমদাম মারবেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন আর খুঁজবেন দেখবেন ওই মাল আল্লাহ আপনার সম্মুখে হাজির করে দেবে আপনি খুঁজে পাবেন বলে হুজুর তো মরে গেলি ভর্তি হয় সবসময় পড়ি অসুবিধা না
ও আমার ভাইয়েরা সোনা মালিকেরা, আল্লাহ নবী বুরাকে বিনে সাওয়ার হলেন। বুরাক আমার নবীকে নিয়ে প্রথম আসমানে তার রক্ষীর ফেরেশতা আল্লাহ নবী জিবরাইল আমিন বুরাক গিয়ে দাঁড়িয়েছে। দরওয়াজায় ঠুকে দেওয়া হলো, দরওয়াজা খুলে দেন, খুলে দেন, কেননা আখির জামানা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। প্রথম আসমানের তার রক্ষী ফেরেশতা দরওয়াজা খুলে দিল। আল্লাহ নবী প্রথম আসমানে কদম মুবারক রাখলেন। ফেরেশতারা সব দাঁড়িয়ে আমার নবীকে আহলান সাহলান মারহাবা সুস্বাগতম আমার রাসূলুল্লাহকে জানাতে লাগলেন। ও আমার ভাইজানেরা, প্রথম আসমানে আমার রাসূলুল্লাহর সঙ্গে আমাদের আব্বা হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছিল। সুবহানাল্লাহ। আদম নবীর সঙ্গে প্রথম আসমানে সাক্ষাৎ। এই আমাদের নবীও তো আদম নবীর সন্তান, ঠিক তো না? একদম। আমাদের বাপ কটাকা? এই আব্বা কটা? খাটা গুলো বলে বলছে তুমি ওয়াজ করবে, ওয়াজ করে আমাদের সব এরকম ধরি না, টাকা পয়সা দেবো, তুমি বাড়ি যাবে। আরে আমাদের বাপ কটা? অনেকে তো ধরে রেখেছে আমার আব্বা, আমার বোর আব্বা, এই দুটো আব্বাজি না। বোর আব্বা কোনদিন বাপ হয়ে যাবে? কেনা বলিস তো? হ্যাঁ, ওই যতদিন ওর মেয়েটারে ভালোবাসবেন ততদিন আপনার ভালোবাসবেন। ওর মেয়ের চুরিটা ধরে একদিন একটু খেচে দেবেন দিন, তারপরে যাবেন আব্বাজি পেঁচা মুখে দেখবেন বাপ শেষ। ছেলে নিজের বাপকে খেতে দেয় না, মাকে মা বলে ডাকে না, বাপকে বাপ বলে ডাকে না, মায়ের কাপড় ছিঁড়ে গিয়েছে দেয় না, বাপের চা খাওয়া পয়সাটাও দেয় না। ও তথাপিও জনম দুঃখিনী মা তোমার জন্মদাতা বাপ ছেলের জন্য বদদোয়া করে না। আমার বেটা আমাকে না ডাকুক, আল্লাহ আমার বেটার হায়, আমার বেটাকে দেখলেই আমি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্মদাতা বাপ, আমাদের আদি পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাম, জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এইগুলো আমাদের বাপ। ও আল্লাহ নবী প্রথম আসমানে সব ফেরেশতাদের সঙ্গে দেখা হলো। আল্লাহ নবী প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গিয়ে দেখা হলো আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামের সঙ্গে। জোরে বলুন আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহাস সালাম বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন। মা মারিয়াম হাম্মাম খানে গোসল করতে ঢুকেছে, ফেরেশতা জিবরিল এসে আম্মা জান মা মারিয়ামের গালে একটা ফু দিয়ে গেলেন। রূহুল্লাহ, আল্লাহর ফোকা রূহ। ও আম্মা জান মা মারিয়াম হামেলা হয়ে গেল। মা মারিয়াম আলাইহিস সালামের কাছে অনসিজেনি ফল আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। অনসিজেনি ফল। আল্লাহ নবী জাকারিয়া বলতেন মারিয়াম রে
এ ফল তো এই সিজনে পাওয়া যায় না, এ ফল কোথা থেকে এলো? আম্মা জান হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম বলতেন, আল্লাহ পাক আমাকে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকায় চাউর হয়ে গেল, মারিয়াম একটা কুমারী মেয়ে, মারিয়ামের পেটে বাচ্চা এলো কি করে? এ কাজ কারণ নয়, ওই আই মসজিদের ইমাম আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কাজ। আর জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মা মারিয়ামের খালু। যদি বলুন সুবহানাল্লাহ। ঢুকেছে জাকারিয়া, এই কাজ কে করেছে? মসজিদে তো আর কেউ থাকে না। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম বললেন, পৃথিবীতে যত নবী এসেছিলেন কোন নবীর চরিত্র খারাপ ছিল না। সুবহানাল্লাহ। কোন নবী দেখতে খারাপ ছিল না, সব সুন্দর ছিলেন। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম বললেন, দেখো আমি এই কাজের কাজী নই। বলে আর থাকে কে গেনে? আপনি থাকেন আর মারিয়াম থাকে। আল্লাহ নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামকে জেরুজালেমের মানুষেরা তাড়া করলো। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ে পালিয়ে যাচ্ছিলেন, সম্মুখে গাছ পড়ে গেল। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম বললেন, গাছ আমাকে একটু সাহায্য করো। ও নবী জানেরা, গাছ ফাঁকা হয়ে গেল। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে প্রবেশ করলেন। নবী জাকারিয়া আলাইহিস সালামের জামার একটা কোণ বার হয়েছিল, ওরা গাছের গোড়ায় গিয়ে হাজির। আল্লাহ নবী জাকারিয়া এই গাছের ভিতরে আছে। ও নবী জানেরা, ওরা ডালপালা ছিটিয়ে দিয়ে ওই গাছের উপর দিয়ে করাত চালাতে লাগলো। জাকারিয়াকে মাথার কাছে করাত এসে গেছে। জাকারিয়া বলছে, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কেউ না। ওই তুই তো ফার্স্টেই তো আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাইতে পারতিস। কিছু বলে না, তাই তো নাকি? আমার কাছে সাহায্য না আছে, গাছের কাছে তুই কেন সাহায্য চাই? এই জন্য কোন অলির মাজারে গিয়ে, ওই অলির মাজারে গিয়ে বলা যাবে না যে আল্লাহ একটা বাচ্চা দাও, আমার টাকা দাও, আমার বড় করে দাও। আসে না, আসে না, বাচ্চা কাচ্চা হচ্ছে না, বলে হুজুর টিকিট কাটলিস, কোথায় যাবে? মক্কায় যাবে। এখন তো একটা জিনিস কম হয়েছে, আজ থেকে 10-12 বছর 15 বছর আগে আজমিরের দালাল ছিল খুব। প্রায় দিন লম্বা লম্বা বাস দাঁড়িয়ে আজমির শরীফ যাচ্ছে। আলহামদুলিল্লাহ যাবেন, আল্লাহ ওলির দরবারে যাবেন, সেটা কথা নয়, যেটা ভুল সেটা বলছে। একটা বুড়ি এসে আমার ধরে, বুড়ি, খোকা দোয়া কর, খোকা তুই কোনে যাও, এত দোয়া চাচ্ছ? বলে খোকা 5 বার হয়েছে, আর 2 বার গেলি একটা হজের সব শয়তান মনে। হ্যাঁ বলে আর 2 বার গেলি একটা হজের সব। এই আজমির শরীফে গেলে হজের সব হতো? বলে 7 বার গেলি নাকি হয়। নারে তাকবীর, নারে তাকবীর। বিদ্যাঙ্গা দরবার শরীফ, মাঝেরাইট দরবার শরীফ, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। আমার ভাইয়েরা বসেন, আমি যাই। আমার ভাইয়েরা আমার ছোট ভাইয়ের মতো। হ্যাঁ হুজুর এসছেন আপনাদের সম্মুখে, মাঝেরাইট হুজুরের পৌত্র, এখন আপনাদের সম্মুখে বয়ান রাখবেন মাওলানা রাকিবুল আজিজ সাহেব। আপনারা সবাই তো চেনেন, কি নাম বলার দরকার নেই। ভাই এসছে, একটু তাকবীর দেবেন জোরে, নারে তাকবীর। ওয়াকাব নিয়ে তোমরা যুদ্ধ করতে যাও, মেরে খাল খুলে দেবে, জোরে বল নারে তাকবীর। হয়নি